উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সেবা এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। অনেকেই জানতে চেয়েছিলেন অরিজিনাল মিশরি ফার্মি মুরগি কেমন হবে এবং যেটা মিশরি ফার্মি মুরগি না সেটা কেমন হবে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার সাথে থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করবো আপনাদের মাঝে যে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি কেমন হয়। আসলে অরিজিনাল মিশরি ফার্মে প্রচুর পরিমাণে ডিম পেড়ে থাকে। আমরা অনেকেই রয়েছি যারা ফার্মি মুরগি পালন করি, কিন্তু অরিজিনাল না ডুপ্লিকেট সেভাবে চেনা না থাকার কারণে দেখা যাচ্ছে যে ডিমের পরিমাণটা ঠিকভাবে পাই না, এবং আমরা পরবর্তীতে বলি যে না ফার্মি মুরগি ডিম দেয় না, বা এরকম আমরা নানা রকম কথা বলে থাকি। তো মূল আলোচনায় সরাসরি চলে যায়। আসলে অরিজিনাল ফার্মি মুরগি চেনার প্রথম উপায় হচ্ছে আপনার একদম গলা পর্যন্ত। আপনি যদি এই মুরগিটাকে ফলো করেন তাহলে দেখবেন একদম গলা ঠিক পর্যন্ত সম্পূর্ণটাই সাদা। প্রত্যেকটা মুরগি একই অবস্থা, দেখেন গলা পর্যন্ত একদম সাদা এবং পিঠের যে অংশটা পুরোটাই কালো থাকবে। আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, যেমন পাটা, ফার্মি মুরগির পাটা একদমই কালো কুচকুচে থাকবে। এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। আর আকার আকৃতিতে মাঝারি সাইজের হবে। 1100 গ্রাম থেকে 1200, সর্বোচ্চ হলে 1300-1400 গ্রামের উপর কখনোই ফার্মি মুরগি হয় না, আমার জানা মতো আর কি, আমি যতটুকু জানি। এরপরে ভুল হলে আপনারা কমেন্ট করে জানাবেন। তো মিশরি ফার্মি মুরগিগুলো হচ্ছে পাওটা একদমই কালো থাকবে, ঘাড় পর্যন্ত সাদা থাকবে এবং পরবর্তী যে অংশটুক সম্পূর্ণ কালো সাদার মিক্সিং একটা পুরি থাকবে। তো এই জিনিসটা দেখে আপনারা বুঝে নেবেন এটা হচ্ছে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি। আর আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবিটা, সেটা কিন্তু অরিজিনাল মিশরি ফার্মি মুরগি না। এটা কিন্তু সাইডে দেখেন আপনার সাদা অংশ সম্পূর্ণ শরীর জুড়ে, এবং পা দিকে যদি লক্ষ্য রাখেন তাহলে দেখবেন পায়ের কালারটাও কিন্তু একদমই কালো না। তো এই জিনিসটা দেখে আপনারা মুরগি কেনার চেষ্টা করবেন। বাচ্চা বয়সে মুরগিগুলো কেমন থাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চাগুলো। তো যদি আপনারা বাচ্চা কিনেন সেক্ষেত্রে এইভাবে আপনারা বুঝতে পারবেন। যেগুলো মুরগির বাচ্চার র্যাকটা থাকবে না, দেখেন ঘাড়ের উপর দিয়ে দুটো র্যাক থাকে, অন্য অন্যগুলোর যদি র্যাক না থাকে এবং ঘাড়ের যে কালারটা ব্রাউন, সে ব্রাউনটা যদি না হয় তাহলে আপনারা বাচ্চার সময় বুঝতে পারবেন এটা মিশরি ফার্মি মুরগি না। আর যারা আমার ভিডিও দেখেন আপনারা অনেকেই জানেন যে এখানে আমি আসলে ডিমের জন্য মুরগি পালন করে থাকি। বেশ কিছু জাত রয়েছে, যেমন এখানে রয়েছে ব্রাহ্মা মুরগি রয়েছে, এই যে আপনারা দেখতেছেন ব্রাহ্মার মুরগ, এবং এটা হচ্ছে সোনালি, এই হচ্ছে সোনালি, এই যে সোনালি রয়েছে। ওই পাশে রয়েছে টাইগার মুরগি, এই কালোটা হচ্ছে টাইগারের মুরগি। আমি আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করি মিশরি ফার্মি মুরগিটা কেমন হয় অরিজিনাল, এবং অন্যান্য ফার্মি মুরগিগুলো কেমন হয়। আশা করি আপনারা একটু জেনে বুঝে কেনার চেষ্টা করবেন। এখান থেকে আমি রানিং ডিম পাড়া যে মুরগিগুলো আছে একদম এই যে সোনালি আর টাইগারগুলো, টাইগারের মুরগ সহ আমি সেল করে ফেলবো। এর আগে একটা ডিসিশন নিয়েছিলাম, তারপর আবার চিন্তা ভাবনা করে সেল করা হয়নি। যাই হোক, এবার ডিসিশন নিয়েছি ইনশাআল্লাহ টাইগারের যে মুরগগুলো সোনালিগুলো আছে সবগুলো বিক্রি করে ফেলবো। এখানে শুধু ফার্মি মুরগি থাকবে, সেগুলো বিক্রি করার চিন্তা ভাবনা আসতে, দেখা যায় কতটুকু কি করা যায়। আর আমার লোকেশনটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ, জামালপুর জেলা এবং সরিষাবাড়ি থানায় অবস্থিত। আর আপনাদের মাঝে আমি বিশেষ একটা মুরগি নিয়ে ভিডিও দিয়েছিলাম, এই যে এই মুরগিটা নিয়ে। এটা হচ্ছে ব্রাহ্মা এবং ফার্মি ক্রস। মাশাআল্লাহ, এটার আকার আকৃতি মিডিয়াম, একদম ব্রাহ্মা হয়েছে তাও না, আবার ফার্মির মতো হয়েছে তাও না, মিক্সিং একটা কালার হয়েছে। এরকম 5টা মুরগি আমার কাছে রয়েছে। এই যে দেখতেছেন আপনারা, কতটুকু বোঝা যাচ্ছে দেখেন। আসলে বাইরে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার ফলে পর্দাগুলো নামিয়ে দেওয়া। এই দেখেন এক পাশে আমি খালি রেখেছি, দেখেন সম্পূর্ণ পর্দা দিয়ে রাখা। এতে করে কিন্তু ভিতরে কিন্তু ঠান্ডা বাতাসটা আসতেছে না, পাশাপাশি লিটারগুলো ভিজে যাওয়ার সম্ভাবনা নেই। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এইভাবে দেখেন আমি পর্দার ওইখানে কিন্তু একটু খালি করে রেখেছি, একটু ফাঁকা এই জন্য রেখেছি যাতে করে বাতাসটা সরাসরি না লেগে কিন্তু খামারের যেন গ্যাস না হয়, অ্যামোনিয়া গ্যাস না হয়। এতে করে দেখা যাবে যে মুরগিগুলো ভালো থাকবে। আপনারা যদি লক্ষ্য করেন প্রত্যেকটা মুরগি সুস্থ সবল এবং চঞ্চল রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি এভাবে মুরগি পালন করতে। মুরগি বিষয়ক নানা রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। এখানে বলে ভিডিওটা বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে। কথায় কোনো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। এরকম নানা রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং নতুন করে পেতে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।